বেলাবতে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। নিজস্ব প্রতিনিধি আবু বক্কর সিদ্দিকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নরসিংদী জেলার বেলাবো উপজেলার বিন্নাবাইত দারুল উলুম দাখিল মাদ্রাসার মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শনিবার 11 এপ্রিল বিকেলে মাদ্রাসার মাঠে দাখিল ও দাখিল ভোকেশনাল শিক্ষার্থীদের বিদায় অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিন্নাবাইত দারুল উলুম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদুল হক মিলন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি আজিজ সারতাজ জায়েদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিন্নাবাইত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ আব্দুল ওয়াসেক। এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ হাফিজ উদ্দিন, সহকারী সুপার মোহাম্মদ আব্দুল সাত্তার, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ নবী নওয়াজ, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ কাউসার মিয়া, মোহাম্মদ বাচ্চু মিয়া সহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তিনটা হাতের লেখা আমি চাই যে বাধ্যতামূলক ভাবে আরবি, বাংলা, ইংলিশ তিনটা হাতের লেখা ভালোভাবে করা করে দিলে তারা ভালো করে পড়তে পারবে। লেখাটা তাদের কোনো সুন্দর হয় না, কোনো ছেলে লেখা সুন্দর না। তা আমি চাই যে তার লেখা যদি সুন্দর হয় তাহলে গর্বিত আর কি, যে সবার কাছে বলতে পারা যায় আগে আরো লেখাপড়া ভালো ছিল, এখানে এখানে গিয়ে যে তারা পড়াও ঠিক মতো পড়ে না। যে পড়া যদি কোনো শাসন করে দেওয়া হয় শিক্ষকরা, তাহলে তারা পড়তে কি বাধ্যতামূলক হবে। এই কলঙ্কময় অধ্যায় থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তির সচেতনতার বিকল্প না। এই কারণে আমি দেশবাসী যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমাদের ছেলেমেয়েরা বর্তমানে যে একটা অবস্থার মধ্যে চলে গেছে, বিশেষ করে এই মোবাইল ফোন ব্যবহারের কারণে আমরা যতগুলি হোম ভিজিট করি প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা গিয়া একটা অভিযোগই পাই যে ছেলেমেয়েরা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ব্যস্ত থাকে, লেখাপড়ার সময় সুযোগ পায় না। সভাপতির দায়িত্বভার গ্রহণ করার পর আমি একটি লক্ষ্য করেছি কি করে এখানে ছাত্র সংখ্যা বেড়ানো যায়। সেই উদ্দেশ্যে আজকের এই সমাবেশে আমি অষ্টম শ্রেণীতে বেলাবো উপজেলায় ট্যালেন্ট বুল ব্যক্তিগত শিক্ষার্থীর পুরস্কার রেখেছি। যারা বার্ষিক পরীক্ষায় জিপিএ A+ গ্রেড পেয়েছে তাদের জন্য উপবৃত্তি রেখেছি। ইত্যাদি শাখার মেধাবী শিক্ষার্থীদের জন্য রেখেছি, দাখিল শাখার মেধাবী শিক্ষার্থীদের জন্য রেখেছি এবং সকল প্রকার পুরস্কার আজকে বিতরণ হবে। এই প্রতিষ্ঠানে আমি সপ্তাহে 2 দিন মাদ্রাসা পরিদর্শন করি। আপনাদের সকল ছাত্রছাত্রীর কি অভাব, আপনাদের ছেলেমেয়েদের কি অভাব অভিযোগ আমি প্রতি সপ্তাহে প্রতিনিয়ত খোঁজ নিচ্ছি এবং আমি এমনও করেছি প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার মোবাইল নাম্বার পর্যন্ত দিয়েছি। তোমাদের এই প্রতিষ্ঠানের যে কোনো সমস্যা আমাকে টেলিফোনে জানাইবা। আমি ঢাকা থেকেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিক্ষকদের কাছ থেকে তারা কি পাঠদান নিচ্ছে ওইটা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনাদের কাছ থেকে আমি আদায় করে নিচ্ছি। কোন ছাত্র অনুপস্থিত আছে তার বায়োডাটা নিচ্ছি এবং অভিভাবকদের সাথে আমি টেলিফোনে কথা বলছি। যদি কোনো ছাত্র টিফিন পিরিয়ডের পর চলে যায় আপনারা দয়া করে বিদ্যালয়ের কোনো শিক্ষকের নাম্বারে টেলিফোন করবেন, এমনকি আমার নাম্বার দেওয়া আছে, আমাকে টেলিফোন করবেন। আমি শিক্ষকদেরকে নির্দেশ দিয়েছি 4টার পূর্বে কখনো প্রতিষ্ঠান বিদায় দেওয়া হবে না। যদি বিশেষ প্রয়োজন হয় আমাকে অবগত করতে হবে। আপনার ছেলে আপনার মেয়ে যদি 4টার পূর্বে বাড়িতে যায় আপনারা দয়া করে শিক্ষকদেরকে একটি টেলিফোন করবেন এবং আমিও নির্দেশ দিয়েছি যে ছাত্র টিফিন পিরিয়ডের পর চলে যাবে এখানে চার্ট লেখা আছে, তাকে সাথে সাথে প্রতিষ্ঠান থেকে টেলিফোন দিবে আপনাদের নাম্বারে। আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়ার অগ্রগতির জন্য যে কোনো সমস্যার সমাধান করতে প্রস্তুত। যাদের আর্থিক সমস্যা, যাদের টাকার সমস্যা, যেটা আর্থিক সমস্যা, যাদেরই সমস্যা আমাকে জানাবেন, আমি আপনাদের পাশে আছি। এই মাদ্রাসার যে কোনো উন্নয়নের স্বার্থে আমি আছি। আজকের এই যে আয়োজন শুধু আপনাদের জন্য, যে একটা চিরাচরিত মনোযোগ এবং নজরদারি সেটা একেবারে কমে গেছে। আমরা দেখতে পাই যে সামাজিক অবক্ষয় মারাত্মকভাবে আমাদের যুব সমাজকে গ্রাস করছে। কারণ আমরা যখন
সন্ধ্যার পরে দেখতাম যে কম বয়সী ছেলেমেয়েরা আমরা কেউ কখনো দেখতাম না যে এইভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, যেটা এই মুহূর্তে 2020 সালের পর থেকে আমরা দেখতে শুরু করেছি। করোনা চলে গিয়েছে, কিন্তু এই বদভ্যাসটা তাদের মাঝে এমনভাবে ঢুকে গিয়েছে যেন তাদেরকে আবার ঘরে ফেরত আনাটা এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখানে আজকে যারা উপস্থিত আছেন শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিবে, এখনো তাদের শিক্ষা জীবন চলমান, তাদেরকে বলতে চাই এই মোবাইল কিংবা মোবাইলে অনলাইনে খেলাধুলা, মোবাইল ফোনে কথা বলা এগুলা থাকবে না, এগুলা একেবারে অস্থায়ী বিনোদন মাত্র। তোমাদের মধ্য থেকে যারা কিছুটা হলেও পড়ালেখাকে গুরুত্ব দিবে, লেখাপড়াকে গুরুত্ব দিয়ে নিজের ভিত্তিটাকে মজবুত করে নিবে, আজ থেকে 5 বছর পরে দেখবে তারাই সবচেয়ে ভালো অবস্থানে আসবে। নিজেদের এই ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও সাময়িকভাবে কষ্টটা মেনে নিতে হবে যে পড়াশোনায় যেন আমি ভালো করি, সন্ধ্যাবেলায় যেন আমি নিয়মিত যত কষ্টই হোক পড়তে বসি, এতটুকু না হলে আমাদের জীবনের আসলে এই কোনো মূল্য থাকবে না। এদিকে সেদিকে ঘুরতে হবে, এর দ্বারস্থ হতে হবে, তার দ্বারস্থ হতে হবে, আর আজীবন আফসোস করতে হবে যে যখন পড়ালেখার সময় ছিল তখন পড়ালেখা করলাম না, আর অথচ এখন পড়ালেখার সুযোগ থাকা সত্ত্বেও আমার কোনো মূল্যায়ন নাই। এই আফসোসটা যেন তোমাদের মধ্যে না থাকে। ওই জন্য আমি বলবো আমাদের মতো দেশ যেখানে 20 কোটির মতো প্রায় জনসংখ্যা, সেখানে যখন একটা চাকরির জন্য মানুষকে খোঁজা হয়, দেখা যায় যে তাদের কারোরই কোনো স্কিল নেই, হ্যাঁ, উপযুক্ত যে শিক্ষাটা দরকার সেটাও নাই, অথচ হাজার হাজার অ্যাপ্লিকেন্ট, হাজার হাজার মানুষ বেকার ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের দক্ষতা নাই, তাদের পড়াশোনার ন্যূনতম যে মানদণ্ড থাকা দরকার সেটা ঠিক নেই, অথচ তোমাদের কিন্তু সুযোগ সুবিধা সবই দেওয়া হচ্ছে, কিন্তু তোমরা সেটা নিচ্ছ না। সব সময় আজে বাজে ভাবে সময় নষ্ট করছো। রাতে ঘুমাতে যাওয়ার সময় চিন্তা করবা আজকে যে আমি দিনটা কাটালাম, সকাল থেকে ঘুম থেকে উঠে কি এমন কাজ করলাম যেটা আমার মানে যেটা আমার সঙ্গে আমার জীবনে সামনে এগিয়ে যাওয়ার পথে কাজে দিবে। যে আমি কি 2টা বাক্য পড়লাম নাকি শুধু আমি গল্প গুজবই করলাম, মোবাইলে সময় নষ্ট করলাম, কোথায় কি হচ্ছে না হচ্ছে, যেই বিষয়গুলো আমাদের জানার দরকার নেই সেই বিষয়গুলো নিয়ে আমি মাতামাতি করছি কিনা। আমাদের সমাজ যেন যেই বিষয়ের কোনো মূল্য নেই, যেই বিষয়টা 2 দিন পরে অপ্রাসঙ্গিক হয়ে যাবে, সেই অপ্রাসঙ্গিক বিষয়ের উপর মাতামাতি করতে আমাদের অনেক ভালো লাগে। হ্যাঁ, তাহলে সময়টা কাটে কিছু একটা, এর সাথে এই বিষয়ে গল্প, এর সাথে তার বিষয়ে গল্প, যে গল্পগুলোর কোনো মানে নাই, যে গল্পগুলোর ক্ষতি ছাড়া কোনো উপকার নেই, সেই বিষয়গুলো নিয়ে কি আমরা মাতামাতি করছি কিনা। কাজে নিজেকে সচেতন হতে হবে। এখানে যারা গার্জিয়ানরা আছেন গার্জিয়ানদেরকে সচেতন হতে হবে যে আপনার সন্তানদের সামনে আপনি যে গল্পগুলো করছেন সেই গল্পগুলো কি অর্থহীন গল্প কিনা, আত্মীয় স্বজনের বদনাম করছেন কিনা, সমাজ বা দেশের যেই বিষয়গুলো নিয়ে কথা বলে আপনার সন্তানের কোনো উপকার নাই, বরং অস্থিরতা সৃষ্টি হবে, আপনি সেই বিষয় নিয়ে কখনো তাদের সামনে কথা বলবেন না। তাদেরকে বড় বড় স্বপ্ন দেখাতে হবে। আপনাদের দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে পড়াশোনার দিকে আবারও ফিরিয়ে আনতে হবে। কারণ আমাদের এই দেশে এখানে এত কোনো ভার্সিটিলিটি নাই যে আপনি আপনার সন্তানকে ক্রীড়াবিদ বানিয়ে তাকে বিশ্ব দরবারে হাজির করাবেন বা তাকে অন্য কোনো মাধ্যমে তাকে খুব বড় করতে পারবেন। এখানে আমাদের একমাত্র শক্তি হচ্ছে পড়াশোনা। এই পড়াশোনাটার দিকে আপনারা আপনাদের সন্তানকে অতিরিক্ত ধাবিত করবেন। আসার পর অনেক কিছুই শুনলাম, আমাদের সক্ষমতা অনেক কম, আমরা একটা প্রতিষ্ঠানকে কিভাবে চালাই সেটা আসলে যারা বসে থাকেন, তোমাদের যারা শিক্ষকরা রয়েছেন কমিটিতে, যারা সদস্য হিসেবে কাজ করছে, শুধু তারাই বোঝেন যে একটা প্রতিষ্ঠানকে চালানোটা কত কঠিন। তার মধ্যেও যে সকল উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেটা তোমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্যই। এখানে আজকে আমি শুনে খুবই অভিভূত হয়েছি যে ক্লাস 8-এ একজন ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, পুরো বেলাবো উপজেলাতে মাত্র 2 জন পেয়েছে, সেটা এই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী। আমার খুবই ভালো লেগেছে। এছাড়াও তোমাদের আরো অনেক সাফল্যের কথা আমি শুনেছি। এগুলো শুধু তোমাদের একার সাফল্য নয়, তোমাদের শিক্ষক, তোমাদের এখানে যারা ম্যানেজমেন্টে কাজ করছেন সবার সাফল্যই বটে। কিন্তু আমরা শুধু এইটুকু সাফল্যে তো আর থেমে থাকলে চলবে না, আমাদের আরো অনেক দূরে এগিয়ে যেতে হবে। আসন্ন দাখিল পরীক্ষা রয়েছে, তোমাদের ভোকেশনাল দাখিল যারা দিবে তাদের পরীক্ষাটা খুবই সন্নিকটে। অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা কাজ করছে, শিক্ষার্থীদের মধ্যেও তাই। এই প্রতিষ্ঠান ছেড়ে হয়তো তোমরা আরো বড় প্রতিষ্ঠানে পড়তে যাবে, ভালো রেজাল্ট করলে প্রতিষ্ঠানের সুনাম, নিজের সুনাম, পরিবারের সুনাম। তো তোমাদের পক্ষে কিছু একটু বলি আমি, সেটা হচ্ছে এবার কিন্তু পরীক্ষা যে ম্যানেজমেন্ট এটা খুব কঠোর। যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী উনি তো বেশ কিছু নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। তো কঠোর আসলে তোমাদের জন্য তো কঠোর না, তোমরা এমনিতে যেভাবে পরীক্ষা দিতে এবারও সেভাবেই দিবে, ম্যানেজমেন্টটা কঠোর। যেখানে কেন্দ্র, প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা লাগাতে বলেছে। তো সুতরাং আমরা যে দেখাদেখি করবো বা একটু ঘাড় ঘুরাবো, একটু বান্ধবী পাশেই বসেছে,
ওরকম করে আমাদের দেখাদেখি করবার সুযোগটা নাই। যেই প্রতিষ্ঠানে পরীক্ষা হবে সেই প্রতিষ্ঠানের শিক্ষকরা ব্যতীত তোমরা যারা যে প্রতিষ্ঠান থেকে যাচ্ছ তোমাদের শিক্ষকরা কিন্তু ভেতরে গিয়ে তোমাদের আর দেখে আসার সুযোগ নাই। তোমাদেরকে বাইরে থেকে স্যাররা দোয়া করে দিবে, বিদায় দিয়ে দিবে, ভিতরে তোমরা ঢুকবা, পরীক্ষা নিরাপদে দিয়ে বের হয়ে আসবা। আমার নির্দেশনা তোমাদের প্রতি থাকবে যে অন্য কোনো প্রতিবন্ধকতা যেন তোমার না থাকে, তুমি পড়াশোনার দিকে মনোযোগ দিবা, যেটুকু পড়ে যাবা ওইটুকু যেন ঠিকঠাক মতো লিখে আসতে পারো। যে আমাদের বাচ্চা কাচ্চা আমাদের থেকে অনেক অ্যাডভান্স, অনেক স্মার্ট, তো তাদের সাথে আসলে আমরা তাল মেলাতে পারি না, এটা আসলে সম্ভব না। প্রতি জেনারেশনই আসলে অনেক অ্যাডভান্স হয়ে আসবে, এটাই প্রকৃতির নিয়ম। যতদূর সম্ভব যতদূর সম্ভব আমরা আসলে তাদেরকে চেক দিয়ে রাখতে হবে যে তারা আসলে ঠিক পথে আছে কিনা। আমি বেলাবতে আসবার পর আমি যেটা দেখেছি, আমার এখানে 8টা ইউনিয়নে ওই যে যেরকম বললো মাদকের বিচরণ, সেটাতে তো আমাদের আসলে জিরো টলারেন্স, আমরা সেইভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করছি। কিন্তু যখন পুরো একটা এলাকা পুরোটাই ছেয়ে যায়, এলাকাবাসী যখন আমরা নিজেরাই সচেতন হতে পারি না, বা আমরা ভয়ে হোক যেভাবেই হোক, আমাদের কে ক্ষতিগ্রস্ত হবে আসলে? পাশের বাসার কোনো কারো বাচ্চা যদি ক্ষতিগ্রস্ত হয় এই পথে বাড়ায়, তার মানে আমরা ধরে নিব আমার বাচ্চা ওই পথেই যাচ্ছে। এইটা একটা আসলে মরণ ব্যাধির থেকেও খারাপ। এগুলো দিকে একটু লক্ষ্য রাখবো। আর আমি এই প্রতিষ্ঠানের বেশ কিছু কথা শুনেছি, গত বেশ কিছু উন্নয়ন করার সুযোগ রয়েছে। আমাদের সঠিক চ্যানেলে আমরা যদি এগুলো বলতে পারি, উপস্থাপন করতে পারি, ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানটা আরো অবকাঠামোগতভাবে আরো উন্নতি হবে। এখানে আমরা যারা উপস্থিত রয়েছি শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই, আর যে ম্যানেজিং কমিটি আছে তাদের উদ্দেশ্যে একটু বলি যে আমরা সব কাজগুলোকে প্রফেশনালি দেখব, একবারে প্রফেশনালি দেখব। আমাদের কতটুকু কি আমরা করতে পারি, কত দূর আমরা যেতে পারি, আমাদের বাচ্চাদের বেটারমেন্টের জন্য যা যা করবার সব কিছু আমরা প্রফেশনালি দেখব। প্রফেশনালি দেখলে ইনশাল্লাহ প্রতিষ্ঠান, আমাদের শিক্ষার্থী, সর্বোপরি এই এলাকাটার উন্নতি হবে।